ফল তো চলেই আসলো, এবারে তো মূলো শাক আরের সিজন, তাই মূলো শাককে একদম সহজ পদ্ধতিতে এইভাবে ভাজা করুন, দেখবেন গরম ভাতের সঙ্গে দারুণই লাগবে আর সব ভাত খাওয়া হয়ে যাবে। তাই জন্য কিভাবে ভাজলাম সেটার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মূলো শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। এখানে মূলো শাকটা দেখতেই পাচ্ছেন কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি। ভাজির জন্য যত পারবেন একদম ছোট ছোট করে কাটবেন। শাকটাকে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে একটু পানিটা ঝরাতে দিয়ে দিয়েছি। শাকটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন, আদা কিন্তু নয়, শুধু রসুন বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা একটু যতক্ষণ চেঞ্জ হয়ে আসবে, একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে দুটো তিনটে দিতে পারেন। এখানে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছেন কেমন চেঞ্জ হয়ে এসছে। এরপরে যেই শাকটা আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। শাকটা এবার পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এরপরে শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটাকে একটু এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে মশলা অ্যাড করব। একটু নাড়াচাড়ার পরে যেমন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। শাকে একটু লবণ থাকে, তাই জন্য শাকে অল্প করেই লবণ দেবেন, নাহলে বেশি হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে এই শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো শাকের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তাই মশলাটা দেওয়ার পরে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে ভেজে, এই শাক থেকে কিন্তু অল্প করে পানি বার হবে, তাই এটাকে চাপা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চাপা দেওয়ার পর কতটা শাকটা কমে এসছে। এটাকে বারবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ভাজা করে নেব, যাতে না একটু কাঁচা কাঁচা ভাব রয়ে যায়। দেখতেই পাচ্ছেন এরপর পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। দেখুন একবার কত সুন্দর হয়েছে ভাজাটা, আর গরম ভাতে তো দারুণই লাগবে খেতে। শাক তো স্বাস্থ্যের পক্ষে উপকার, সকলেই জানেন। আর এইভাবে আপনারাও বাড়িতে শাকটা ভাজি করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের।